হ্যালো এভরিওয়ান, আমি কণিকা আর তোমরা দেখছো কণিকাস ব্লগ। সো আমি একটা পুজো বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। আমাকে কেমন লাগছে জানিও। তো এই যে আমি দেখো, চলো যাওয়া যাক তাহলে। আর এই যে দেখো, আমি রেডি হয়ে গাড়িতে চেপে নিয়েছি। আজকে আমি শুধু একা নেই, আমার সঙ্গে আছে আমার ননদ আর আমার বর। এই যে আমার বর, যে কিনা ক্যামেরায় আসতে ভীষণ লজ্জা পায়, তার নাকি খুব লজ্জা লাগে। তো এই যে আমরা যাচ্ছি, আর যেতে যেতে রাস্তার দুপাশের অপরূপ সৌন্দর্য দেখছি। ও আর তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোন পুজোতে যাচ্ছি। আমরা যাচ্ছি সত্যনারায়ণ পুজোতে। তো এই যে দেখো, আমি আর আমার হাজব্যান্ড, আমাদেরকে কেমন লাগছে জানিও। এছাড়াও এই যে রাস্তার দুপাশের সৌন্দর্য দেখো, প্রকৃতি যেন তার অপরূপ সৌন্দর্য ঢেলে দিয়েছে এখানে, চারিদিকে সবুজে ঘেরা। আর আমি তো এই প্রকৃতির প্রেমে মুগ্ধ। আসলে প্রকৃতিপ্রেমী মানুষদের এই অবস্থাই হয়, মানে এতটাই সবুজে ঘেরা চারিপাশটা যে কোনো কিছু বলার ভাষা নেই। তারপরে আমরা পৌঁছে গিয়েছিলাম এবং কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এই যে এনার তো ছবি তুলেই শেষ নেই, কত ছবি যে তুলেছে তার ঠিক নেই। আমি এত ছবি তুলতে পাই না, আসলে সেটা না, ও ছবি তুলতে ভালোবাসে আর আমি তুলে দিতে ভালোবাসি ওকে। ও খুব সুন্দর ছবি তুলতে পারে এবং পোজগুলো খুব সুন্দর দেয়। আর এই দেখো, আমি কিছু ফুল নিয়ে ছবি তুলে নিয়েছিলাম, আসলে সেটা না, আমরা গিয়েছিলাম ফুল তুলতে। আর এই দেখো, আমি এখানে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। আমাকে কেমন লাগছে সবাই জানিও। এই যে আর এই যে আমি যে শাড়িটা পরেছি না, সেটা কাঞ্জিভরম, দেখতে ভীষণ সুন্দর এবং কালারটাও খুব সুন্দর লাগে আমার দেখতে, এবং শাড়িটা খুব ইজিলি ক্যারি করা যায়, ভীষণই পাতলা। এই যে তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম মন্দিরের সামনে, এবং মন্দিরটা ভীষণই সুন্দর দেখতে। মন্দিরটা দেখো কতটা সুন্দর তোমরা, আর কতটা বড় মন্দিরটা। তারপরে আমরা বাড়ির থেকে রওনা দিয়েছিলাম। এই জায়গায় এখানে একটা ক্লাব রয়েছে যেখানে সবাই খেলাধুলা করছে, এবং তার বাড়ির দিকে যেতে যেতে রাস্তার দুপাশে সব জিনিস দেখছিলাম, আর আমরা তিনজনে তো গল্প করছিলাম। তো এই যে